শুভ সন্ধ্যা। ক্যারিয়ার বাংলা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি অ্যাপ্লিকেশনের যে এডিট অপশন দিয়েছে, এডিট উইন্ডো, এখানে আপনারা কিভাবে এডিটটা করবেন দেখুন। প্রথমে আপনাদের যে ক্যান্ডিডেটস আইডি আছে, সেই ক্যান্ডিডেটস আইডি এবং পাসওয়ার্ড ফোন নম্বর দিয়ে লগ ইন করলেই এই ড্যাশবোর্ড পেজটি খুলে যাবে। তো এই ড্যাশবোর্ড পেজটি খুলে যাওয়ার পরে দেখবেন এখানে আছে এডিট প্রোফাইল, যেটা আছে এই যে এই এডিট প্রোফাইল মেমো নাম্বার, এটাই ক্লিক করলে দেখুন পরের একটা এরকম পেজ খুলে যাবে। ঠিক আছে, দেখুন এখানে এখানে এডিট করতে চাইলে আপনারা এই যে এখানে একটা বক্স আছে, বক্সে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের নাম, এখানে আপনাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, যা যা যেগুলো ঠিক করা দরকার, আর এখান থেকে জেন্ডার, জেন্ডার এটা। এবার দেখুন আমার এখানে কিন্তু প্রোফাইলের যে পিকচার মানে সাইন উইথ ফটো যেটা আপলোড করার চেঞ্জ করার বিষয়, সেই অপশনটা আমাকে দেয়নি। এই অপশনটা অনেকেরই দেয়নি, যাদের কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু দিচ্ছে না কমিশন। কমিশনের সাথে আজকে যোগাযোগ করেছিলাম, তারা স্পষ্ট জানিয়েছে যে যাদের সিগনেচার নেই শুধুমাত্র তাদেরকেই আপলোড করতে বলা হয়, মানে আপলোডের সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে অনেকেই আজকের মানে ফোন করছেন বা মেসেজ করছেন যে আমার কেন ফটো চেঞ্জ করতে পারছি না। দেখুন এটাকে প্যানিক করার কোনো কারণ নেই। যদি সিগনেচার যাদের নেই শুধুমাত্র তারাই ফটো নতুন করে উইথ সিগনেচার আপলোড করতে পারছে। যাদের সিগনেচার করা আছে তাদের কোনো অসুবিধা নেই। অনেকে বলছে স্যার আমার ফটো ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমার হোয়াইট দেওয়া হয়নি, হোয়াইট না দিলে নাকি ক্যান্সেল হয়ে যাবে। তো এটা একদম বিভ্রান্তকর একটা কথা। দেখুন আমারটা কি আছে, দেখুন আমারটা কিন্তু অনেকটা ব্লু টাইপের আছে। সুতরাং এই সবগুলো প্রশ্ন নিয়ে কোনো রকম প্যানিক করে পড়াশোনা থেকে বিচ্যুত হওয়ার কোনো মানে হয় না। সুতরাং যারা ফটো উইথ সিগনেচার আপলোড করেছেন তাদের এই জায়গাটা কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, এবং যাদের সিগনেচার নেই তাদের আপলোড করতে দিচ্ছি। এবার যদি এমন কারোর হয় যে সিগনেচার আপলোড করেনি কিন্তু এই আপলোডের অপশন, নিচেই আপলোডের অপশনটা থাকার কথা কিন্তু সেখানে দেখুন নেই, তো এরকম যদি কারোর থাকে তাহলে আপনি কমিশনের সাথে যোগাযোগ, কমিশনের হেল্প নাম্বার ফোন করবেন। ফোন করলে ওরা কয়েক ঘন্টা পরে আপনাকে আবার লগ ইন করে দেখতে বলছে। দেখার পরে তখন দেখা যাচ্ছে ওই ফটো সিগনেচার আপলোডের অপশনটা আসছে তার প্রোফাইলে। ঠিক আছে, আমি তাহলে কি বললাম বোঝা গেছে। এই জায়গাটা জাস্ট আমরা তাহলে নাম, ডেট অফ বার্থ এবং হচ্ছে আমাদের জেন্ডার আর ফটো, ফটোটা সকলের জন্য নয়। এবার দেখুন এখানে কিন্তু প্রোফাইল এডিটিং ক্লোজ হয়ে যাচ্ছে, আর 3 দিন 2 ঘন্টা 17 মিনিট 50 সেকেন্ড বাকি আছে, তার মধ্যে আপনারা এডিট করবেন। এবার কিছু কিছু ভুল আছে, যারা কেউ একাডেমিকে ভুল করেছে, কেউ এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায়, কারো অ্যাড্রেসের জায়গায় ভুল করেছে। এই জায়গাটা কমিশনের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, বারবার আমি বলেছি, সেখানে কিন্তু একটা উত্তর তাদের কথা হচ্ছে একাডেমিকের কারণে কারোর কোনো সমস্যা এই মুহূর্তে হবে না, পরীক্ষায় সবাই দিতে পারবে, একাডেমিক সমস্যা যাই থাকুক না কেন। তবে ভেরিফিকেশন যখন হবে তখন সবকিছু আবার ক্যান্ডিডেটস তার ডিটেলস কারেকশন করার সুযোগ পাবে ভেরিফিকেশন টেবিলে। তো ভেরিফিকেশন টেবিলে কারেকশন সবাই করে নিতে পারবে। এবার সমস্যা কার হতে পারে, দেখা গেল কেউ গ্রাজুয়েশনে এমন একটা ক্যালকুলেশন করে নম্বর বসিয়েছে যে সে অটোমেটিক্যালি সেখানে 2 তার কমে গেল, দেখা গেল তার সে হিসাব করে পেয়েছে 60.5%, অথচ কমিশনের যখন ভেরিফিকেশন হলো তার নম্বরটা 59.7, তাহলে 2 নম্বর কমে যাচ্ছে গ্রাজুয়েশনে। দেখা গেল 2 নম্বর কমে যাওয়ার কারণে সে কাট অফ মার্কের বাইরে চলে যাচ্ছে, তখন সেটা সমস্যা হবে। আর একটা সমস্যা, দেখা গেল এখানে এমন একজন কেউ কম মার্কস দিয়ে ফেলেছে কিন্তু সেটা আসলে বেশি নম্বর হবে, সে কিন্তু এইখানে তাকে ওই 2 বা 4 নম্বর কম নিয়ে তাকে লড়াই করে ভেরিফিকেশন টেবিলে যাওয়ার পরে সেটা সংশোধন হবে। তবে সংশোধন করার আরেকটা আমি পদ্ধতি আমি বলে দিই, এরকম যদি কারো কেউ কম মার্কস দিয়ে থাকেন, যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কমিশনে, বিশেষ করে গ্রাজুয়েশনের নম্বর,
বিএড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ডাজ নট ম্যাটার, কারণ ওখানে কোনো একাডেমিক নম্বর নেই। সুতরাং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি কেউ কোনো এরকম মারাত্মক ভুল করে থাকেন, তাহলে অবশ্যই একটা রিটেন অ্যাপ্লিকেশন কমিশনে জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তাহলে এটা এডিট পার্টটা গেল, এডিটের এই জায়গাটা বলে দিলাম। এবার যেটা আমাদের আসছে কাস্ট, কাস্ট আপডেট 5 তারিখ থেকে শুরু হচ্ছে 11 তারিখ পর্যন্ত। আপনারা যারা এর আগে ফর্ম ফিল আপ করে ফেলেছিলেন, ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ যারা করে ফেলেছিলেন, তাদের মানে আপডেট করার কোনো জায়গা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, কাস্ট সার্টিফিকেটের লাস্ট ডেট কত তারিখ হতে হবে? 11ই আগস্ট হতে হবে। একটা জিনিস বলে দিই, কাস্ট সার্টিফিকেটের লাস্ট ডেট হতে হবে 11ই আগস্ট। 11ই আগস্টের মধ্যে যে যা কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, ইডাব্লিউএস পেয়েছেন, তারা সবাই শো করতে পারবেন। এবার পরবর্তী যে প্রশ্নটার উত্তর দেব, যে আমি ওবিসি এ ছিলাম, এখন বি হয়েছি নতুন লিস্টে, কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি এ, তাহলে আমি কি হিসেবে ফর্ম ফিল আপ করবো? আপনি ফর্ম ফিল আপ করবেন নতুন যে আপডেট লিস্ট প্রকাশ হয়েছিল ওবিসির, সেই ওবিসির আপডেট লিস্টে আপনার ওবিসি এতে যদি নাম থাকে আপনার কাস্ট, তাহলে আপনি ওবিসি এ হিসেবে ফর্ম ফিল আপ করবেন। যদি বি হিসেবে নাম থাকে তাহলে বি হিসেবে ফর্ম ফিল আপ করবেন। এক্ষেত্রে আমার নতুন মানে আপডেট কাস্ট সার্টিফিকেট না থাকলেও কি করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। ইন ডিউরেশন টাইমে আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেট আপডেট করে নিতে পারবেন। ঠিক আছে, আমি কি বললাম তাহলে স্পষ্ট বোঝা গেছে এই জায়গাটা? কাস্ট সার্টিফিকেটে বিশেষ করে এসসি যারা, তারা তো এসসি হিসেবে ফর্ম ফিল আপ করবেন, জেনারেলরা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবেন, এসটিরা এসটি হিসেবে ফর্ম ফিল আপ করবেন, ওবিসি এ আর বি যারা বর্তমানে যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ করবেন। এবার কেউ প্রশ্ন করছেন যে আমি এখন বর্তমানে ওবিসির অন্তর্ভুক্ত হয়েছি, কিন্তু হাইকোর্টের বা নির্দেশে আমি কাস্ট সার্টিফিকেট বের করতে পারিনি, এই মুহূর্তে আমার কি করণীয়? দেখুন, যদি আপনি 11ই আগস্টের মধ্যে কাস্ট সার্টিফিকেট বের করতে পারেন, তাহলে আপনি ওবিসি এ বা ওবিসি বি যাই হোক না কেন, সেই ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনি কাস্ট সার্টিফিকেট না বের করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু জেনারেল হিসেবেই ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এখন আরেকটা সব থেকে প্রশ্ন, যে আমি ওবিসি এ ছিলাম কিন্তু পরবর্তীকালে আমি ইডাব্লিউএস বের করেছি, তাহলে আমি কোনটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করবো? এটা আপনার ব্যক্তিগত বিষয়। ইডাব্লিউএস ক্যাটাগরিতে ভ্যাকান্সি কতটা আছে, কম্পিটিশন কি হবে, তবে আমি এখানে সাম আপ করছি, যেহেতু ইডাব্লিউএস প্রথম, ইডাব্লিউএস এর সংখ্যা অনেক কম এবং ভ্যাকান্সিটাও 10% মানে ভালো ভ্যাকান্সি দিয়েছে। সুতরাং আপনারা চাইলে ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করলে আমার যেটা মনে হয়, সেক্ষেত্রে অপরচুনিটিটা মনে হচ্ছে বেশি পাবেন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে অপরচুনিটিটা বেশি আমার মনে হচ্ছে এখানে বেশি থাকবে। এবার অনেকের যে প্রশ্ন, যে কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ করলে কি শুধু ক্যাটাগরির মধ্যেই লড়াইটা হবে? আমরা কি তাহলে জেনারেলের মধ্যে লড়াইটা করতে পারবো না? দেখুন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ঠিক আছে, আপনারা যদি আপনারা মানে একটা হচ্ছে ওপেন জেনারেল হচ্ছে ওপেন ক্যাটাগরি, এখানে সবাই লড়াই করতে পারবে। এখানে সব ক্যাটাগরি যদি আপনার ক্রাইটেরিয়া থাকে, তাহলে কিন্তু সবাই লড়াইটা করতে পারবে। জেনারেল ক্যাটাগরির মধ্যে কে কি ভুল বার্তা ছড়িয়েছে বা ছড়াচ্ছে আমি জানি না, কিন্তু এসএসসি নিয়ম কখনোই এটা নয়। এসএসসি নিয়ম জেনারেল মানে ওপেন ক্যাটাগরি, সবাই জেনারেল হিসেবে লড়াই করতে পারবে। তারপর জেনারেলের মধ্যে না পারলে তার ক্যাটাগরির মধ্যে সে লড়াইটা করবে। তো এই হচ্ছে ক্যাটাগরির বিষয়টা বলে দিলাম। ক্যাটাগরি যে কটা প্রশ্ন ছিল সেটা আমি বলে দিলাম। ক্যাটাগরি নিয়ে আশা করি কারোর কোনো আর বিভ্রান্তমূলক বা বিভ্রান্তি হওয়ার কোনো কথা নয়। প্রথমত আবার বলছি, বর্তমান লিস্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি হবে। আগে সার্টিফিকেট থাকলে, যদি আগের আপনার কোনো সার্টিফিকেট থাকে, এখন আপনি যে ক্যাটাগরি থাকুক না কেন, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ওই সার্টিফিকেটটা আপনি আপডেটও করে নিতে পারবেন।
আপডেট করলে আপনার নতুন ক্যাটাগরি ওয়াইজ এ বা বি সেটা নতুন সার্টিফিকেটে লেখা থাকবে, ঠিক আছে। কিন্তু এখন কারোর ওবিসি এ আছে, এখন ওবিসি বি হয়ে গেছে, সে যদি ওবিসি এ হিসেবে ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে তার সমস্যা তৈরি হবে। ওকে, কাস্ট সার্টিফিকেট এটা খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট আপডেট করে দেওয়ার ব্যবস্থা করবে। নতুন আপডেটের থেকে ডাউনলোড, মানে ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছিল, অনেকে ডাউনলোডও করে নিয়েছিল, তবে হাইকোর্টের অর্ডারের কারণে সেটা আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্যাটাগরি ওয়াইজ বলে দিলাম, সবকিছুই বলে দিলাম। আর একটা জিনিস আমি ছোট্ট একটা এই ভিডিওটাই দেখাচ্ছি, আপনারাই যে যেখানে ডেমো ক্লাসরুমে আছেন বর্তমানে, সেখানে এই যে ডেমো ক্লাসরুমে আপনারা মক টেস্টগুলো দিতে পারেন। দেখুন আমাদের এই যে ডেমো ক্লাসরুমের মধ্যে এই যে মক টেস্ট অপশনে গেলে দেখুন এখানে কিছু কিছু মক টেস্ট আছে, আপনারা এই মক টেস্টগুলো কিন্তু ফ্রিতে দিতে পারবেন। ঠিক আছে, আমি কোশ্চেনের উত্তর বলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এগুলো ফ্রিতে মক টেস্টগুলো আপনারা এখানে কিন্তু দিতে পারবেন। সব সাবজেক্টে 2-3টে করে মক টেস্ট আছে। আমাদের এই ডেমো ক্লাসরুমে আপনারা প্রায় 2100 জন মতন এনরোলমেন্ট করেছেন, খুব ভালো। যাক, আপনারা আমাদের ভরসা করেন, এটাই ভালো লাগছে। ডেমো ক্লাসরুম তো এই যে 2105 জন, দেখে নিন 2105 জন আমাদের এনরোলমেন্ট করেছেন। আমাদের এখানে মক টেস্ট সিরিজ চলছে এসএলএসটি, এখানে দেখুন ডাব্লিউবিএসএসসি বেঙ্গলি, এখানে ইংলিশ, তারপরে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোজফি। ঠিক আছে, দেখুন ইংলিশে আমাদের সাথে এনরোলমেন্ট করেছে 190 জন, 190। দেখুন ইংলিশে আমাদের এখানে কি কি মক টেস্ট হচ্ছে দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে। দেখুন চ্যাপ্টারের নামগুলো লেখা আছে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স বাংলায় দেখবো, বাংলার দেখানো হয়নি। বাংলাতে আমাদের এখানে আছে 160 জন। দেখুন মক টেস্ট চ্যাপ্টার নাম। বাংলাতে 100-র উপরে মক টেস্ট আপলোড হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন পজিটিভলি, তারা আমাদের এখানে মক টেস্টের জন্য এনরোলমেন্ট করতে চাইলে আজকেই আমাদের শেষ দিন। তো আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250149893। এবার কারোর কোনো প্রশ্ন থাকলে জাস্ট 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আপনারা 1 বাই 1 প্রশ্ন করুন। আমার কাস্ট ক্যাটাগরি বরাবরই জেনারেল, তো আমাদের তো এডিটে কিছু আবার কিছু করার তো কোনো দরকার নেই। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, আমি জেনারেল হিসাবে, এবং আমি জেনারেল কাস্টে আমার বরাবর। তো তাহলে ওটা কি এডিট করার কোনো দরকার আছে? অনেকে বলছেন আপনি যে এডিট আপনি ওটাকেও আবার আপনি করতে হবে। মানে যখন পেমেন্ট অপশন আদার্স 500 হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন না ক্যাটাগরি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিলেন, কখন ফর্ম ফিল আপটা করেছিলেন সেটা বলুন আমাকে। আমার ফর্ম ফিল আপ হয়েছিল আপনার যখন শুরু হয়েছিল তার 7-10 দিন পরে করেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তখন যদি জেনারেল দেওয়া থাকে তাহলে আপনার কোনো রকম কাস্ট আপডেট করার কোনো জায়গায় নেই। তবুও যখন আপডেট করার সুযোগ যখন দেবে তখন একবার লগ ইন করে দেখবেন জেনারেল হিসেবে ক্যাটাগরিটা জেনারেল আছে কিনা দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ফিজিক্স পার্টটা শুধু নেওয়া যাবে? না, ওইভাবে হয় না। নিলে দেখুন এখানে, এই দেখুন আমি ফিজিক্যাল সায়েন্স ওপেন করেছি, ফিজিক্যাল সায়েন্সে আমাদের আছে 167 জন, 100 দেখে দিচ্ছে 167 জন আছে ফিজিক্যাল সায়েন্সে। ঠিক আছে, এখানে দেখুন এই যে অ্যাসেসমেন্ট, এখানে দেখুন প্রথম এই যে এ ব্লকস এলিমেন্টস, এই দেখুন কেমিস্ট্রি ফিজিক্স মিশিয়ে আমাদের কোশ্চেন করা। ঠিক আছে, এই যে এতগুলো ফিজিক্যাল সায়েন্সের এই যে এতজন টেস্ট দিয়েছেন।
দেখুন এগুলো ফিজিক্যাল সায়েন্সের টেস্ট, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? নাহলে শেষ করে দিই তাহলে। হ্যাঁ বলছি। আর স্যার হ্যাঁ, হ্যাঁ। বলছি, আমি ওবিসি এ কিন্তু ফর্ম ফিল আপের সময় জেনারেল দিয়ে আবেদন করেছিলাম, এখন কি ওটা চেঞ্জ, এই এখন এডিট অপশন দিয়েছে যে ওবিসি করতে পারবো? না, ওটা 5 তারিখ থেকে 11 তারিখ সময় ওটা আপনি কাজটা আপডেট করতে পারবেন, ঠিক আছে। 5 থেকে 11 তারিখের আচ্ছা, এখন মধ্যে আপনার কাজটা আপডেট করতে হবে, ঠিক আছে। কিছু আপলোড করতে লাগবে না তো, শুধু অপশনটা করতে? হ্যাঁ, ওটা শুধু ক্যাটাগরিতে গিয়ে আপনাকে টিক দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আর বলছি বলছিলাম, আমি ওই মক টেস্টের জন্য ওটা এ করবো, আপনি মেসেজ করেছেন ওটা কত আজকে কত মানে পে করতে হবে ওটা একটু জানিয়ে দেন। ঠিক আছে, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান 8250149893 নম্বরে, আমি রিপ্লাই করছি, ঠিক আছে। কার কথা কেটে যাচ্ছে, কার কথাটা কেটে যাচ্ছে একটু মিউট করুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারোর কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ বলছি স্যার, আর হ্যালো। কারোর? হ্যাঁ, হ্যাঁ, বলছি আমার ওয়ান বাই ওয়ান। বলছি আমার অ্যাড্রেস টাইপিং এর সময় পিনকোড, স্টেট আর হচ্ছে আমি ডিস্ট্রিক্ট। বললাম তো ভাই, আমি বলে দিলাম অ্যাড্রেস, একাডেমিক, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, ভেরিফিকেশন টেবিলে এগুলোকে কারেকশন করা যাবে, আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কে বলছিলেন? এখন পড়াশোনার সময় বেশি টাইম নষ্ট করা যাবে না। হ্যাঁ স্যার বলছি, আর কার কথা কেটে যাচ্ছে, এরকম কথা বলবেন না। কি কথা বলছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, নেক্সট কে আছেন বলুন। হ্যাঁ বলছি, আমার কাজটা আগে ওবিসি এ ছিল, হ্যাঁ এখন চেঞ্জ হয়ে হ্যাঁ, ওবিসি বি হয়েছে। সার্টিফিকেট না থাকলে ওবিসি বি বি দেবো, তাই তো? আপনার ওবিসি এর সার্টিফিকেট আছে তো? হ্যাঁ ওবিসি এ আছে, কিন্তু এখন নতুন লিস্টে হ্যাঁ, আমার সেটা ওবিসি আমি বি বললাম তো, যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে আপনার। ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট, আগে সার্টিফিকেট থাকতে হবে। সেটা তো আপনি পরবর্তীতে আপডেট করলে তো ওটা এ থেকে বি হয়ে যাবে বা বি থেকে এ হয়ে যাবে, কিন্তু আগে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম। শুভরাত্রি, বেস্ট অফ লাক। আর সময় নষ্ট করো না, পড়াশোনা করো, ঠিক আছে। আর কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে জানাবে, আমি আমার সময় মতো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো, শুভরাত্রি, সবার সফলতা কামনা করি, সবাই আগামী দিনে শিক্ষক হিসেবে স্বপ্ন পূরণ করো। হ্যাঁ, লাস্ট কে বলছো? হুম। বলছিলাম, আমি তো কালকে ঢুকেছি, তো আগের মক টেস্ট গুলো কি পাবো? হ্যাঁ, সব পাবে। এই দেখো, আমি বলে দিচ্ছি, তুমি অ্যাপসে যাবে, এখানে বুঝতে পারছি না। মক টেস্ট তো অ্যাপসে এইভাবে সাজানো থাকে চ্যাপ্টার ওয়াইজ। এই যে যেমন এখানে অ্যাসাইনমেন্ট খুললাম, এই যে অ্যাপসে এইভাবে মক টেস্ট সব দেওয়া আছে। এই যে মক টেস্ট দেওয়া আছে, যখন যে মক টেস্ট হবে সেই মক টেস্টের উপরে ক্লিক করলে তুমি সেই মক টেস্ট দিতে আমি পারবে। কালকে তোমার শুধু যে মক ভূমি টেস্ট, পরিবর্তনটাই পেয়েছি, খালি বাংলার তো কালকে ওটা তো ডেমো মক টেস্ট, ওটা তো ডেমো মক টেস্টে আছে। ডেমো মক টেস্ট না, আমাদের পেইড ব্যাচে যে মক টেস্ট, সেই মক টেস্টের ব্যাচে যেটা দেখো এরকম, তুমি তোমার অ্যাপসটা ওপেন করলে দেখো এরকম লেখা থাকবে 1 WBSSC বেঙ্গলি SLST, ঠিক আছে। এই যে উপরে এই লেখাটা থাকবে, এই লেখাটা থাকলেই তখন তুমি ওখানে গিয়ে, এখানে কম্পিউটারে এখানে আছে কি অ্যাসেসমেন্ট, আর মোবাইল অ্যাপসে থাকবে, এটা কি মোবাইল অ্যাপসে থাকবে, এটা হচ্ছে টেস্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করে দেখবে একটা টেস্ট এরকম দেখাচ্ছে, আর পাশে একটা সি অল বলে অপশন আছে, সি অলে ক্লিক করলে তুমি সব টেস্ট দিতে পারবে, ঠিক আছে। যখন যে টেস্ট মনে হবে, যে চ্যাপ্টার মনে হবে সেই চ্যাপ্টার, এখানে অ্যাপসে সব মক টেস্ট দেওয়া থাকবে, তোমার যখন যে চ্যাপ্টার মনে হবে তুমি সেই চ্যাপ্টার দিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আপডেট হয়নি। হ্যাঁ, এটা আমি আমার অ্যাডমিন পেজ থেকে দেখছি বলে। হ্যাঁ বলছি আপলোড হয়ে গেছে। 73 জন 77 জন অলরেডি মক টেস্টে এক একটা সেট দিয়ে ফেলেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর সময় নয়, আর একদম অপচয় নয়, এই কটা দিন একদম জীবন দিয়ে লড়াই করো, যতটা সময় পাও, যতটা চেষ্টা করা যায়, ঠিক আছে, পরিশ্রম করো, সফলতা অর্জন করো, আগামী দিনে শিক্ষক হিসেবে স্বপ্নটা পূরণ করো। ওকে, চলো, বেস্ট অফ লাক।